আজকে আমাদের হাতে লক্ষ্মীপুর ১ আসনের ভোটের পরিসংখ্যান নিয়ে বেশ ইন্টারেস্টিং একটা বিশ্লেষণ এসেছে। মানে এটা ভবিষ্যতের ভোটের ব্যাপারে একটা ধাঁধার মতো তৈরি করেছে আর কি। একদিকে প্রায় ১.৫ যুগ আগের ডেটা, যা একটা বেশ পরিষ্কার ছবি দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে মাঠের খবর আবার অন্য কথা বলছে। ঠিক তাই। গল্পটা হয়তো অতটা সোজা সাপটা নয়। চলুন এই সমীকরণটা একটু ভেঙে দেখার চেষ্টা করি। হ্যাঁ, ব্যাপারটা আসলেই বেশ আকর্ষণীয়। আমাদের হাতে যে তথ্যসূত্রটা আছে সেটা ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত, মানে ৪টে বড় নির্বাচনের ডেটা বিশ্লেষণ করেছে। আচ্ছা। আর এই সময়টা বেছে নেওয়ার একটা কারণও আছে। তখন দেশের সব প্রধান দল, মানে সবাই নির্বাচনে অংশ নিয়েছিল। রাইট। তাই এই সংখ্যাগুলোকে দলগুলোর সত্যিকারের জনসমর্থনের একটা ভিত্তি হিসেবে ধরা যায়। একদম। তাহলে সেই ভিত্তিটা ঠিক কি বলছে? সংখ্যাগুলোটাও বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, তাই তো। ওই ৪টে নির্বাচনের গড় যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বিএনপি, তাদের ভোটটা কত ছিল? তাদের পক্ষে ভোট পড়েছিল প্রায় ৫১.৫২%। ৫১%-এর বেশি? হ্যাঁ। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের গড় ভোট ছিল ২৭.৩০%, আর জামায়াতে ইসলামীর ছিল ১৬.০২%। আর জাতীয় পার্টিও তো ছিল তখন। হ্যাঁ, জাতীয় পার্টির ছিল প্রায় ৯.৮৩%। মানে ঐতিহাসিকভাবে দেখলে আসনটা বিএনপির একটা বেশ শক্তিশালী ঘাঁটি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই যে পরিসংখ্যান, এটা তো প্রায় ১৬ বছর আগের। আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক? এর মধ্যে তো একটা নতুন প্রজন্ম ভোটার হয়েছে, রাজনীতির মাঠও তো অনেকখানি বদলে গেছে, তাই না? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর ঠিক এখানেই সূত্রটা বর্তমান পরিস্থিতিকে সামনে এনেছে। আচ্ছা। বিশ্লেষণ অনুযায়ী আসন্ন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে বিএনপির ধানের শীষের সাথে অন্য আর একটা শক্তির। সেটা কারা? ১১ দলীয় জোট সমর্থিত নতুন দল এনসিপির, যাদের প্রতীক শাপলাকলি। অর্থাৎ লড়াইটা হচ্ছে একটা পুরনো শক্তির সাথে একটা নতুন জোটের। আর এই নতুন জোটের সমীকরণটাই তো বিষয়টাকে আরো জটিল করে তুলেছে। সূত্র অনুযায়ী স্থানীয় তরুণদের মতামত বেশ চোখে পড়ার মতো। কি রকম? যেমন ধরেন, কাঞ্চনপুর গ্রামের তরুণরা বলছেন জামায়াতে ইসলামী আগের চেয়ে সংগঠিত হলেও তারা বিএনপির মূল ভোট ব্যাংকে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তাদের ধারণা, বিএনপির ওই যে ৫১%-এর ঐতিহাসিক ভোট, সেটা প্রায় অটুট আছে। ইন্টারেস্টিং। এর সাথে আরও একটা বিষয় আছে, হরিশচর এলাকার যুবকদের পর্যবেক্ষণ আর একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। সেটা কি? তারা বলছে বিএনপি ও জামায়াতবিহীন যে ২০২৪ সালের নির্বাচনটা হলো, হ্যাঁ, সেখানে ভোট পড়েছিল মাত্র ২৩.৬৭%। মাত্র ২৩.৬৭%? তার মানে তো এলাকার প্রায় ৩/৪ ভোটার ভোট কেন্দ্রেই যাননি। ঠিক তাই। এটা শুধু দুটো দলের অনুপস্থিতি নয়, এটা আসলে ব্যাপক ভোটারদের অনাগ্রহেরও একটা বড় ইঙ্গিত দেয়। তার মানে যে ২৩.৬৭% ভোট পড়েছে, তার পুরোটাই কিন্তু আওয়ামী লীগের ছিল না। একদমই না। আর যারা ভোট দেয়নি, সেই বিশাল নীরব ভোটাররাই তো এবারের নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে পারে। ঠিক। সূত্র মতে এমনও একটা ধারণা করা হচ্ছে যে কিছু আওয়ামী লীগ সমর্থক হয়তো এবার কেন্দ্রে যাবেনই না, অথবা গেলেও তাদের একাংশের ভোট বিএনপির দিকে চলে যেতে পারে। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, এই নির্বাচন শুধু দুটো দলের লড়াই না, এটা আসলে পুরনো প্রজন্মের আনুগত্য আর নতুন প্রজন্মের যে রাজনৈতিক বাস্তবতা, তার মধ্যে একটা পরীক্ষা। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখছি, একদিকে বিএনপির ঐতিহাসিক ভোটের শক্তি, আর অন্যদিকে নতুন জোটের উত্থান এবং ভোটারদের একটা বিরাট অংশের নীরবতা। সমীকরণটা আসলে বেশ জটিল। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, নির্বাচনটা একদিকে যেমন বিএনপির জন্য তাদের প্রতিষ্ঠিত ভোট ব্যাংক ধরে রাখার লড়াই, তেমনি এনসিপির জন্য নতুন ভোটার আর অসন্তুষ্ট ভোটারদের কাছে টানার একটা বড় পরীক্ষা। একদম। তবে সবচেয়ে বড় নির্ণায়ক হতে পারে আওয়ামী লীগের সমর্থক এবং ভোট বিমুখ বিশাল জনগোষ্ঠী। তাদের সিদ্ধান্তই হয়তো ভোটের ফলাফল ঠিক করে দেবে। আলোচনার শেষে একটা ভাবনা কিন্তু রেখে যাওয়া যায়। বলুন। এই পুরো বিশ্লেষণটা কিন্তু পুরনো ভোট ব্যাংকের ওপর অনেকটাই নির্ভরশীল, কিন্তু যেহেতু তরুণ প্রজন্মের মতামতও উঠে এসেছে, তাই ভাবনার বিষয় হল তরুণ এবং নতুন ভোটারদের রাজনৈতিক পছন্দ কি আসলেই পুরনো প্রজন্মের মতনই থাকবে, নাকি তাদের সিদ্ধান্ত এই সব ঐতিহাসিক সমীকরণকে পুরোপুরি বদলে দেবে। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।